আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যালো, কে? বজরংবলীর দূত। তোর বাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে জয়জিৎ সেন শর্মা। আপনাদের থানা থেকে যে ড্রাগসের বক্সগুলো বেরিয়ে গেছিল, NH-13 হাইওয়েতে ড্রাগস সমেত সেই বক্সগুলো জ্বালিয়ে দিয়েছি। কে কে আপনি? আমি বজরংবলীর দূত। কি হয়েছে ম্যাম? কে ফোন করেছিল? আপনি আপনি এরকম কেন করছেন? ম্যাম বলুন, কি হলো? কে ফোন করলো? বজরংবলীর দূত। হোয়াট? কি বললো? থানায় যে ড্রাগের বক্সগুলো এসেছিল, যেগুলো বেরোলো, সেগুলো লোকটা NH-13 হাইওয়েতে জ্বালিয়ে দিয়েছে আর লোকগুলোকে বেধড়ক মার মেরেছে। হাসপাতালে ভর্তি করতে হবে বললো। মাই গড! শোনো, হ্যাঁ, আমাদের হাতে না বেশি সময় নেই, ইমিডিয়েটলি স্পটে যেতে হবে। মহাগৌরী, তুমি আমার সঙ্গে চলো। এক্ষুনি গেলে আশা করছি লোকটাকে ধরেও ফেলতে পারি আমরা। হ্যাঁ ম্যাডাম 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 বলছে আমিও যাই আপনাদের সাথে। লেটস গো, ফাস্ট ফাস্ট ফাস্ট। ম্যাম, আপনাকে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ বলো, তার জন্য হাত জোড় করার কি আছে? আর চলো, আমি যেতে যেতে শুনছি। কথাটা সবার সামনে বলা যাবে না ম্যাম। আচ্ছা বলো। আপনি প্লিজ বজরংবলীর দূতকে ধরবেন না। মানে কি বলছো তুমি এসব? বজরংবলীর দূতকে তুমি চেনো? না না ম্যাম, আমি চিনি না, কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, ও তো ভুল কিছু করেনি। উল্টে আপনি যে কাজটা এতদিন ধরে করতে চেয়েছিলেন, ও কিন্তু সেটাই করেছে। কিন্তু বিনীতা, হাতে বেশি সময় নেই ম্যাম, আমি যেটা বলছি আপনি একটু শুনুন। দেখুন, এই থানায় আসার পর থেকে একমাত্র আপনাকেই দেখেছি যে সত্যি ভালো কাজটা করতে চায়। আপনাকে তো ওরা আর ভালো কাজটা করতে দিল না, আর সেই কাজটাই কিন্তু বজরংবলী দূত করলো। তোর ছেলেকে কাল রাতে আমি মেরেছি। আমি মহাগৌরী না। আপনাকে অনুরোধ করছি ম্যাম, আপনি প্লিজ বজরংবলী দূতকে অ্যারেস্ট করবেন না। আরে তুমি এত প্যানিক করছো কেন? শান্ত হয়ে বসো না। শান্ত হয়ে বসার মতন সময় আমার কাছে নেই। কত টাকার মাল বেরিয়েছে জানো? কোনোভাবে যদি ওই ট্রাকসগুলো আটকে যায় তাহলে। এসপি তো বললেন মাল ডিসপ্যাচ হয়ে গেছে থানা থেকে, তাহলে? আরে শুধু ডিসপ্যাচ হলে হবে না, মালগুলোকে নিজের ডেস্টিনেশনে পৌঁছতে হবে। ওই ট্রাকসগুলোর এতক্ষণে গোডাউনে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ওই দিক থেকে এখনো কোনো আপডেট আসেনি। কেন? এটাই আমার কোয়েশ্চেন। এসপির মেসেজ? মাই গড, এগুলো তোমার ড্রাগসের বক্স না? আননোন নাম্বার। স্পিকারে দাও। হ্যালো, কে? বজরংবলীর দূত। তোর বাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে জয়জিৎ সেন শর্মা। তাই আজ থেকে তোর সমস্ত অন্যায়ের শাস্তি দেয়া শুরু করলাম। তোর সাহস থাকলে তুই সামনে এসে কথা বল। মুখোশের পেছনে লুকিয়ে আছিস কেন? সামনে আয়। আসবো আসবো, এত কিসের তা? এ তো সবে শুরু। এখন আমি বাইরে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এরপর তোর বাড়িতে ঢুকবো, তুই কিচ্ছু করতে পারবি না। তুই আমাকে দেখে ভয় পাবি, ভয়। তারপর তোর বাড়িতে ঢুকে তোকে বাইরে টেনে এনে ল্যাম্প পোস্টে তোকে টাঙিয়ে দেবো। তারপর তুই যা যা অন্যায় করেছিস সব পোস্টার বানিয়ে বিলিয়ে দেব। আজ থেকে দিন গোনা শুরু কর, তোর দিন শেষ হয়ে এসছে। কিরে,
ভয় পাচ্ছিস? হ্যাঁ, ভয় পাচ্ছিস না তুই? তুই ভয় পাচ্ছিস? হ্যাঁ, এটাই তো চাই, এটাই তো চাই আমি। ভয় পেলে জানিস কি করতে হয়? ভয় পেলে হনুমান চালিসা পড়তে হয়। এবার বল আমার সাথে। দাঁড়াও 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 লোকটাকে খোঁজো, ফাস্ট 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 ফাস্ট। ও মাই গড, বিনিতা অ্যাম্বুলেন্সে ফোন করো, এক্ষুনি আসতে বলো, ইমিডিয়েটলি। মহাগৌরী শোনো, কি হয়েছে, কি দেখছো বলো তো? দেখছি যে কাজটা আমরা সিস্টেমের ভেতরে থেকে করতে পারলাম না, সেটা বজরংবলীর দূত কত সহজেই করে ফেললো। সরি, তুমি ঠিক কি বলতে চাইছো? না, এইভাবে রাস্তার মধ্যে দুটো লোককে আধমরা করে মেরে ফেলে রেখে গেল একটা লোক, এই কাজটা কি খুব ভালো হয়েছে? আপনি প্লিজ বজরংবলীর দুধকে ধরবেন না। কি বলছো তুমি এসব? আপনাকে তো ওরা আর ভালো কাজটা করতে দিল না, আর সেই কাজটাই কিন্তু বজরংবলীর দুধ করলো। ড্রাগস পাচারের কাজটাও তো ঠিক হয়নি, তাই না ম্যাম? সত্যি বলতে ভেতরে ভেতরে বেশ শান্তিই পাচ্ছি। এই ড্রাগস গুলো চোখের সামনে জ্বলতে দেখে বেশ ভালোই লাগছে। বাবা চমৎকার, এখন দারুণ কথা বলেছে। বজরংবলী দুধকে ধরার দায়িত্ব তো আপনি তার ফ্যানকে দিয়েছেন। আমার তো মনে হচ্ছে ও ইচ্ছে করে লোকটাকে ধরছেন। সুজয় বাবু, আপনি কি তুমি থামো তো। মহাগৌরী সিংহ দুদিন হলো এসছে। তোমার আজকের কথাগুলো শুনে আমার মনে হচ্ছে তুমি সব আগে থেকে জানতে। আমি আপনাকে অনেক আগে থেকেই বলছি যে মহাগৌরী সিংহ আর এই বজরংবলী দুধের মধ্যে একটা কানেকশন আছে। নিজে ভেবে দেখুন না একবার, যে রোহিত দত্তকে মহাগৌরী কোনো শাস্তি দিতে পারলো না, কিন্তু কি হলো, বজরংবলী দুধ তাকে মারলো। আর সেই অভিযোগে যখন মহাগৌরী সিংহকে কোর্টে তোলা হলো, তখন বজরংবলী দুধ বলল সব দোষ তার, মহাগৌরী কিছু করেনি। আর লাইভের মধ্যে হঠাৎ করে পীযূষ দত্তকে মারধর করা শুরু করলো। আর আজকে এই তো এই ড্রাগ সিজটা করতে পারলো না ও, আর বজরংবলী দুধ এই সমস্ত ড্রাগগুলোকে একেবারে পুড়িয়ে দিল। বাহ বাহ, দারুণ। একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু তিনবার